একটি শিশু যার জন্ম হয়েছিল অতি সাধারণ পরিবারে, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে উঠল অতি বিতর্কিত নাম অ্যাডলফ হিটলার। হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া বাভারিয়ার মাঝামাঝি ব্রুনাউ নামে এক শহরে। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করত। যা আয় করত তা তার 3 স্ত্রী আর তাদের ছেলেমেয়েদের দুবেলা খাবার হতো না। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। 6 বছর বয়সে স্থানীয় স্কুলে ভর্তি হলেন। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি আর রগচাটা। সামান্য ব্যাপারেই রেগে উঠতেন, অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন। পড়াশোনায় যে তার মেধা ছিল না এমন নয়, কিন্তু পড়াশোনার চাইতে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। হিটলার ছবি আঁকতে পছন্দ করতেন। মাত্র 11 বছর বয়সে ঠিক করেন যে পড়াশোনা আর নয়, এবার পুরোপুরি ছবি আঁকাতেই মনোযোগী হবে। তিনি স্থানীয় আর্ট কলেজে ভর্তির চেষ্টা করলেন, কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন। কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল। ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার। ভিয়েনাতে চলে এলেন। ভিয়েনাতে এসে তিনি প্রথম মজুরের কাজ করতেন, কখনো কখনো মাল বইতেন, এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময় তার মনের মধ্যে জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা ও সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা। 2012 সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউনিখে। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দিলেন। এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও পদোন্নতি হয়নি। সে সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। তিনি ওই লেবার পার্টির সদস্য ছিলেন। অল্প দিনের মধ্যেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান দখল করে নিলেন হিটলার। একসময় তিনি হলেন পার্টির প্রধান। দলের নতুন নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কস পার্টি। পরবর্তীতে এই ন্যাশনাল ওয়ার্কস পার্টিকে বলা হতো ন্যাৎসি পার্টি।